কৃষ্ণপুর গ্রামে রমেশ এবং তার স্ত্রী এবং তার একটি ছোট্ট ছেলেকে নিয়ে সে বসবাস করত। তারা খুবই গরিব ছিল। মা, স্কুলে যাচ্ছি, আসতে একটু দেরি হতে পারে আজকে। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করবে না কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, ঠিক আছে? এই কথা বলে বান্টি তার স্কুলের ব্যাগটি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তার স্কুলে যাচ্ছিল এবং তার মাকে আজকে সে বলে আসছে দেরি হবে। তুমি আর তাকিয়ে তাকিয়ে কি দেখছো? গিয়ে যাও, কিছু পাও কিনা গিয়ে দেখো তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আজকে ওই পাশের গ্রামটাতে যাব, গিয়ে ওই জঙ্গল থেকে দেখবো কিছু পাওয়া যায় কিনা। তখনই রমেশ কাঠ কাটার উদ্দেশ্যে রওনা দিল। আরে কি ভুলটাই না হয়ে গেল, কাঠ যে কাটতে এসেছি, কুড়ালাই তো বাড়িতে রেখে এসেছি। আচ্ছা যাই দেখি। এতক্ষণে হয়তো বান্টি স্কুলের ভিতরে প্রবেশ করে ফেলেছে আর সে দেখতে পেল তার বন্ধুরা খেলা করছে। কি যে হচ্ছে, এখনো পর্যন্ত কিছু একটা পেলাম না। কুড়ালটা বাড়িতে রেখে এসে কি ভুলটাই না করে ফেলেছি। এই এই কি পেছনে কে? কিছু একটা তো আছে পেছনে। সে পেছন ফিরে দেখতে পেল তার সামনে এক বিশাল বাঘ। সে আর কি করবে, ভয় তো আর পাওয়া যাবে না, সেই জন্য সে বাঘের সাথে কথা বলতে শুরু করলো। অনেকদিন হলো মানুষের মাংস খাই না, তোকে পেয়ে তো আজ অনেক আনন্দ করে খাবো। না না বাঘ ভাই, আমাকে খেও না। আমার একটা ছোট ছেলে আছে আর গিন্নি আছে, ওদের কি হবে? এত কিছু শুনতে চাই না, তোকে পেয়েছি, তোকেই খাবো। এই কথা শুনে রমেশ প্রচন্ড জোরে দৌড়তে শুরু করে